হাদিসে আছে যে ইসলামের 72টা ফেরকার মধ্যে 73টা ফেরকার মধ্যে একটা ফেরকা মাত্র জান্নাতে যাবে আর বাকি 72টাই জাহান্নামী হবে। তার মানে কি অধিকাংশ লোক সত্যকে চিনতে পারবে না, অর্থাৎ আহমদিয়াত গ্রহণ করবে না? Huzur, this question is on the basis of the famous hadith we use. Holy Prophet ﷺ said that his ummah will be divided into 73 sects. Only one will be paradise bound. The rest of the 72 will enter into hell. So his question is, does it mean that majority of this ummah will not accept the truth? Having once accepted the truth, they would abandon it. That is the meaning. Because once having believed in Ahmad sallallahu alaihi wasallam and having followed his sunnah, it was impossible for them to get divided into sects. So the proof that they had gone wrong is their division into schism and sects. Schism and sects. So evidently the only one, as Rasulullah sallam has himself prophesied, would be bound for heaven. That would be the 73rd. হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসিল আজিজ কি সাইদ সাহেব যে প্রশ্ন করেছেন তা অত্যন্ত স্পষ্ট ছিল। হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আসিল আজিজের উত্তর হলো যে আসলে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্যের আশার ভবিষ্যৎবাণী করেছিলেন সেটিকে গ্রহণ করার পর তারা দলে 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 উপদলে বিভক্ত হয়ে যাবে, সত্যকে ছেড়ে দেবে, সত্যের উপর থাকবে না। আর সত্যের উপর যদি তারা প্রতিষ্ঠিত থাকে তাহলে তাদের ভিতর দল সৃষ্টি হতে পারে না বা দলাদলি থাকতে পারে না। তাদের দলাদলি প্রমাণ করে যে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যকে ছেড়ে দিয়েছে, সত্যের উপর তারা নেই। আর শুধু একটি দল সত্যকে আঁকড়িয়ে ধরে রাখবে এবং তাদের সম্পর্কে হুজুর বলেছেন যে এই দলটি জান্নাতি হবে।